আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও মা বোনেরা। আজকে আবারও নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে ফ্যামিলি ব্লগ, যে ব্লগটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে দেখেন আমি সামান্য যে বাসের ভিতরে ছোলারা বিক্রি করে থাকি, এই ছোলা আজকে আমার আমার বাসের ভিতরে আমি প্রত্যেকটা দিন আমি বিক্রি করে থাকি ভাই। আর আমি একজন প্রতিবন্ধী মানুষ, সবাই ব্লগটা যারা দেখছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার একটু সবাই পাশে থাকবেন ভাই। তবে আপনাদের মাঝে আপনাদের মাঝে আমি রেগুলার নিয়মিতভাবে ভিডিও আপলোড করে যাব। সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে সাগর ইসলাম ব্লগ। তো হ্যালো গাইস, চলুন আজকে নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। তবে এই যে ভাজা ছোলা এখন মাখায় থইছি, তো এই প্যাকেটটা বিক্রি করে প্রতিদিন বাসের ভিতরে সকালে উঠে ঘুম থেকে উঠে বাসের ভিতরে যাই বা ঘুম থেকে উঠে সকালে চা খাই, চা খাইয়ে যখন বাসায় আসে সওয়ালের মুখ দেখে, বোর মুখ দেখে, মা বাবা বাবা তো আবার বাবা এলো ঢাকায় থাকে, মা বাবার মুখ দেখে, তো ভাইয়ার মুখ দেখে আমরা সবাই খাওয়া দাওয়া করে তো আমি বাড়িতে বের হয়ে যাই সকাল 9টা থেকে বা কিংবা 10টা পর্যন্ত। তো আমি আপনাদের মাঝে এই ভিডিওটা বানাই, ব্লগটা বানাই, সবাই একটু হেল্প করবেন। আমাকে হেল্প করলে আমিও একদিন বড় হতে পারবো। সবাই প্রতিবন্ধী ছেলে হয়েও কর্ম করে খাই, তবে বসে থাকিনি, সবার কাছে হাত পাতিনি, ভিক্ষা করে খাইনি। তবু আমি আপনাদের মাঝে এখন ছোলাটা প্যাকেট করব, কিভাবে কোন তারে প্যাকেট করি, কিভাবে প্যাকেট করি এবং কিভাবে আমরা পরিবেশ ভাবে খাওয়া দাওয়া করি, এই সমস্ত ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো হ্যালো গাইস, চলুন শুরু করা যাক। তো দেখুন আজকে আমি এই ছোলাটা বিক্রি করে থাকি। তো এখন আমি প্যাকেট করব, যেভাবে প্যাকেট তারে ভরি। তো ভরার পরে আমি আপনাদের মাঝে এই ছোলাটা বিক্রি করে থাকি কমপক্ষে 4 বছর ধরে। 4 বছর একটা নাই আমি এই ছোলাটা বিক্রি করে থাকি। তবে এর আগে আমি ব্যথার স্প্রে বিভিন্ন আইটেম বিক্রি করেছি। তবে প্রতিবন্ধী মানুষ কেউ আমাকে অহংকার করবেন না, তবে সবাই একটু সাপোর্ট করলে আমি বাঁচতে পারবো। 1 2 3 4 5 6 প্যাকেট কেবল হলো গাইস। 7 8 9 10 11 12 13 14 15 16 16 প্যাকেট কেবল হলো গাইস। 17 18 19 20 21 21 22 23 23 23 23 23 24 25 26 27 28 29। তো গাইস আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, তো সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 30 31 32 33 34 35 36 37 38 39 40 40 96 97 98 99 100। 100 প্যাকেট হয়েছে। 100 কয় প্যাকেট হয় দেখি গাইস আপনাদের মাঝে। 100, 1 2 3 4 5 6 7 8 8 প্যাকেট। 108 প্যাকেট। 9 9 প্যাকেট। 9 প্যাকেট। 10 প্যাকেট। 11 প্যাকেট। 12 প্যাকেট। 13 প্যাকেট। 14 প্যাকেট। 15 প্যাকেট। হ্যালো গাইস, 115 প্যাকেট প্রত্যেক দিন বিক্রি করি। তবে 115 প্যাকেট বা 110 বা 100 প্যাকেটও বিক্রি করি, প্রতিদিন বিক্রি করি ভাই। আপনাদের মাঝে মা ও বোনেরা যারা দেখছেন ব্লগটা, অবশ্যই সবাই আমার পাশে থাকবেন ভাই। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি আবারও বলছি, আমি কর্ম করি এটাই, বাসের ভিতর ছোলা বিক্রি করে আমার জীবনটা চলে ভাই। আমার একটা ছেলে আছে, বউ আছে, মা বাবা ভাই বোন সবাই আছে। তবে আপনারা সবাই এই পাশে থেকে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। তো হ্যালো গাইস, আজকে এই ছোলা ভাজাটার মাধ্যমে আপনাদের মাঝে আমি প্রত্যেকটা দিন আমি বিক্রি করি। তাই দেখেন প্লিজ আপনারা কেউ অহংকার বা হিংসে না করে যারা ভিডিওটা অবশ্যই দেখছেন, সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমার ভাই। আমি একদিন আপনাদের মতন বড় হইতে পারবো ভাই। তবে আপনারা চলুন আজকে আমি কি দিয়ে খাবো, আমার বউ আজকে কি রাঁধছে,
আমি সেইটা দিয়ে আমি একসাথে দুইজনা মিলিয়ে মিশে ময়া মহব্বতে আমি খাবো। তো গাইস আমার বউ, হ্যাঁ তোমার নাম কি? মিতা। মিতা খাতুন। মনে করেন যে আমার বউ কথা বলছে না, অবশ্যই কথা বলতে পারে। হ্যাঁ, মিতা খাতুন। তো আমার নাম কি? আমার নাম কি? সাগর। সাগর। তো একটু ভিডিওর মাধ্যমে একটু লজ্জা হচ্ছে, তো লজ্জা সারিয়ে যাবে প্রিয় দর্শক। আমি যখন বিয়ে করি তখন দেখেন একটু হালকা মেয়ে লোকের লজ্জা থাকে, তো এখন যে ভিডিও করতেছি এই ভিডিও একটু লজ্জাশীল হবে, তবে আপনাদের মাঝে পরবর্তীতে আবার যখন নতুন ভিডিও করব, নতুন কিছু দেব, তখন দেখবেন ওই ভিডিও লজ্জা কাইটে গেছে। তবে ভাই আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো আমি আজকে আপনাদের নতুন ব্লগ নিয়ে তো হাজির হলাম। তো চলুন আজকে যাই হোক আমি এই ব্লগটার মাধ্যমেই দেখাতে যাচ্ছি। গাইস আসসালামু আলাইকুম। তো যাই হোক ছোলা প্যাকেট করার পরে আমরা ফ্যামিলি হিসাবে এখন খাওয়া দাওয়া করবো। তো এখন আমি হাত ধুচ্ছি। হাত ধো, হাত ধো, সমস্যা নেই, হাত ধো। ওই জায়গায় রাখো, ওই জায়গাটায় রাখো, হাত ধো। আহ, সবাই একটু আমার পাশে থাকবেন। যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করছি। গাইস যখন আমরা খাওয়া দাওয়া করি একটা আনন্দের বিষয়, সবাই তো খাওয়া দাওয়া করেন, সবার বাড়ি তো খাওয়া দাওয়া হয়। তবে দেখি একটু আমার বউয়ের ভাত তুলে দিতে হবে। তো ভাত না তুলে দিলে তো হবে না, আমরা দুইজনা ভাত খাবার খাবো। তো দুইজনা খাবার খাওয়ার পরে আমরা এখন এরম ভাবে আমাকে জীবনটা চলে। আহ ভাত আনতে নোনতা ফুরায় নাকি। আহ, যাই হোক গাইজ আপনাদের মাঝে আমি আহ, এখন খাবার খাবো, যে আমার বউ এখন রান্না করেছে, রান্নাটা খাবো। যে আমার বউ আসলে খুব রাঁধতে পারে ভালো। আমার বউ সবসময় ছোলাটা ভাইজে দেয়, প্যাকেটটা করে দেয়, তারপরে আমি বাঁচতে পারি। এই বউ ছাড়া জীবনে আমার কিছুই নাই। যাই হোক আপনারা সবাই একটু পাশে থাকবেন, আরো অনেক কিছু দেখতে পারবেন আমাদের পাশ থেকে। তো আমার বউ এখন খাওয়া দাওয়া করছে, আমি একটু বউর গোশত গোশত নেও। আগে তুমি না। আমি তো নিচ্ছি। আমার বউর একটা এক টুকরো না দিলে আমার জন্য। আমার বউ রাইনতেছে, নাও এক টুকরো তুমি নাও। হ্যাঁ? আমি খাইয়েছি, আমি দেখো খাইয়েছি। একটা বউ আমার প্রতি যে কি মায়া মহব্বত, তাও আমি দিলাম, তুমি খাও। না আমি দিলাম নিয়েছি, ওইটু, দেওয়া তুমি খাও, যায়। তুমি খাও, তুমি খাও। তো গাইস যাই হোক আমার বউটা খুব সুন্দর রান্না করে। তো আজকে কেমন হয়েছে তা জানি না। তো যাই হোক আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বিসমিল্লাহ। হেভি টেস্ট লাগে। আমার বউ যখন রাঁধে তখন ভালোই লাগে। তবে হালকা একটু ভাত নাও, তো আমি তো ভাত খাবো না নে। খেয়ে নাও। আমি খাইছি। কোনটা খেয়েছো? না এত ভাত খাবো না নে। তো গাইস আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আপনাদের ব্যাপক ভালোবাসা রাখবে থাকবে জীবনে, তাই না? লবণ নিতে হবে। আপনারা যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।